হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে নিরামিষ পটলের দোলমা বানিয়ে দেখাবো। তো এর জন্য ফার্স্টেই আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। আর পটলের ওপরের খোসাটাকে জাস্ট ঘষে নিয়ে ছাড়িয়ে, মানে খোসাটা কিন্তু তুললে হবে না, জাস্ট ছুরিতে করে রাব করে ওটা সরিয়ে নিয়ে পটলটার স্কুপ করে দানাগুলোকে বার করে নিয়েছিলাম। দানাগুলো পুর হিসাবে ব্যবহার হবে। আর একটা সাইডে আমি ঢাকনা করার জন্য পটলের মাথার দিকটা কেটে নিয়েছিলাম, যে কোনো একটা দিক কাটলেই হবে। তো কড়াইতে আমি ফার্স্টেই তেলটা নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, নুন, আদা, লবঙ্গ, গোটা ধনে, ছোট এলাচ, গোটা জিরে আর টমেটো দিয়ে আমি কিন্তু ওই বাটা মশলা একটা বানিয়ে নেব। আর এখানে আমি পটলটাকে ভাজা করতে দিয়ে দিলাম, তার ওপর থেকে নুন আর হলুদ ছড়িয়ে দিলাম। কেউ চাইলে মাখিয়েও রাখতে পারেন, কিন্তু মাখিয়ে রাখলে পটলগুলো কিন্তু নিয়ে যাবে আর কি। তো ওরকম যাতে না হয় সেই জন্য আমি ওপর থেকে দিয়ে নিয়েছিলাম। আমার মিনি কিচেনের দুটো খুন্তি, একটা একটু বড় সাইজের, সেটা একটু এই বড় করাটার জন্য, আর একটা ছোটোটা ছোটো করাটার জন্য। তো দুটোই আমি দেখিয়ে নিলাম। ওই যেগুলো ঢাকনাগুলো আমি কেটে রেখেছিলাম পটলের মাথায় আটকানোর জন্য পুর ভরে, সেগুলোকে আমি ভাজা করে নিতে দিয়ে দিলাম একসাথে। তো এবার এটা কিন্তু একটু বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাবে, যাতে পটলটা ভেতর দিক থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে নিয়ে নিয়েছিলাম পনির, যেটা আমি পুরের সাথে ইউজ করব। তো কাজু বাদাম, কিশমিশ, আমার কাছে কাজু বাদাম ছিল না বলে আমি আলমন্ড ইউজ করেছি। তো যদি কেউ আলমন্ড ইউজ না করতে চাইছেন তো কাজু বাদামও দিতে পারেন। এটা দিয়ে কিন্তু গ্রেভির পেস্টটা হবে, যেটা আমি আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে নিয়ে যে পেস্টটা বানাচ্ছি, সেটার সাথেই ওই কাজু বাদাম আর বা আলমন্ড যেটা ইউজ করতে চাইছেন সেটা দিয়ে কিন্তু পেস্টটা করে নিতে হবে, তার সাথে কিশমিশও দিতে হবে। এবার আমি ওই স্কুপ করা পটলের যে দানাগুলো, সেগুলো আমি বাটিনি। মুখে পড়লে একটুখানি দানাগুলো খেতে ভালোই লাগে, আমাদের বাড়ির বাচ্চাগুলো খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি ওইগুলোকে ভাজা করে নিচ্ছিলাম। আর যে পেস্টটা বানালাম সেই পেস্ট থেকে সামান্য পরিমাণ পেস্ট আমি পুরটার মধ্যে ইউজ করলাম। তো আমি এখানে দিয়ে নিয়েছিলাম। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটা খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেবো। ওপর থেকে খানিকটা সানরাইজের শাহি গরম মশলা ইউজ করলাম। আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি ওই পনিরটাকে গ্রেট করে দিয়ে দেবো এটার মধ্যে। কেউ চাইলে ছানা দিয়েও করতে পারেন, তো আমার কাছে ছানা ছিল না, আমি পনিরই নিয়ে এসেছিলাম। পনিরটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। ছানাটা দিলে কি হয়, ছানার ভেতরে তাও কিছু কিছু জল থেকে যায়। পনিরটা দিলে একদম সলিড যে পনিরটা সেটাই হয় আর কি, দেওয়া যায়, এতে টেস্টটা একটুখানি বেটার হয় আমার মনে হয়। তো ছানা দিলেও কোনো অসুবিধা নেই। ওপর থেকে খানিকটা নুন অ্যাড করে দিলাম। নুন, চিনি এটা কিন্তু পরিমাণের মতন, যতটা পরিমাণে ছানা বা পুরটা রেডি করতে চাইবেন সেই আন্দাজে কিন্তু নুন চিনিটা দিতে হবে, স্বাদ অনুযায়ী। এটা যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টিই হবে, খুব বেশি ঝাল ঝাল হবে না। সামান্য গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম, এটাও আমি সানরাইজেরই ইউজ করি। দিয়েও আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিলাম। তো আমার পুরটা এখানে রেডি। এবার আমি একটা একটা পটলের ভেতরে একটা ছোট চামচের সাহায্যে পুরটাকে ভরে নিচ্ছিলাম। একটা টুথপিকের সাহায্যে আমি কিন্তু ওই ঢাকনাগুলোকে আটকে দেবো। এইভাবে সব কটারই পুর আমি দিয়ে নিয়েছিলাম। আবারও আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। এবার গ্রেভিটা রেডি করব, তারপরে ওই পটলের দোলমাগুলো কিন্তু গ্রেভির সাথে ফুটিয়ে নেব।
তো এখানে খুব একটা বেশি পরিমাণ তেল আমি ইউজ করলাম না, কমই তেল ইউজ করলাম। এবার এই বাটা মশলাটা সবটা আমি দিয়ে দেবো, যেটার মধ্যে নুন, চিনি, লঙ্কা, হলুদটা আমি পরেও আবার অ্যাড করব, বাদাম বাটা, কিশমিশ বাটা, টমেটো পিউরি, আদা, সমস্ত কিছু দেওয়া ছিল, ছোটো এলাচ, লবঙ্গ, আর ছিল জিরে, গোটা ধনে, সমস্ত কিছুর পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খানিকটা মিক্সিতে পেস্ট করেছিলাম, মিক্সি ধোয়া জলটাও আমি এখানে ইউজ করে দিলাম। এমনিতেও বলে বাটি ধোয়া জল দিলে একটু টেস্টটা বেড়ে যায়। তো সব কিছু দিয়ে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়েও কষেছিলাম। এরপরে আমি ওই পুর ভরে রাখা পটলের দোলমাগুলোকে এই গ্রেভিটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য। আবারও আমি একটুখানি গরম মশলা পাউডার ইউজ করলাম এখানে। এবার আমি ঘি দিয়ে নিলাম, 2 টেবিল স্পুন মতন ঘি ইউজ করলাম। এই ঘি আর গরম মশলাতে কিন্তু একটা দারুণ স্মেল তৈরি হবে, খেতে খুবই ভালো লাগবে। তো এটা ওপর থেকে ঘি আর গরম মশলাটা দিলেই ভালো, শেষে একদম। থ্যাংকস ফর ওয়াচিং।